তো ঠাকুমা সকাল সকাল এই দেখুন জল গরম করছে। ঠাকুমা কি হবে আজকে? দেশি মুরগি মাটির হাঁড়িতে হান্ডি করবো তোগো লাগবে। যা যা তাড়াতাড়ি যা, জল গরম হয়ে গেছে, জলটা আবার ঠান্ডা হয়ে যাবে, এনে তাড়াতাড়ি যা। তো আমরা মুরগির ঘরে চলে এসেছি বন্ধুরা, এবার মুরগি নিতে হবে আমাদের। সাদাটা, হ্যাঁ, মোরগ দুটো বাজার থেকে কিনে আনা হয়েছে আমাদের। লেজটা দেখুন, দেখুন ঠাকুমা সকাল থেকে উঠে কিন্তু বন্ধুরা এই কাজগুলো করতে থাকে। তো এখন এই রান্না করতে এসছে, আর এখন এই আশেপাশে যত নোংরা আছে, পাতা পড়েছে বৃষ্টিতে ঝড়ে, সেই পাতাগুলো সব কুড়াচ্ছে ঠাকুমা। আমার দাদা লিচু লাগিয়েছে, এরকম কিরকম খাবে এখন? আরে বাবা, আরে বাবা, তুমি পারো, তুমি পারো, তুমি পারো না, ধরো তুমি, ধরো তুমি। আমি এই এই দেখো, তারপর ছাড়াবো। এই কোনো পাকে নাই ভালো করে, দেখেছ কত সুন্দর লিচু আমাদের। কে খাবে? ওরে বাবা রে, রস কত! ধরো, খাও খাও, ধর আগে খাও, কামাও। ভালো টেস্ট। তুমি আসো, আসো, এখানে কাদার মধ্যে যায় না, আসো চলো। আমরা এখানে রান্না করবো না, পেঁয়াজ ছুলবো, রসুন ছুলবো না। রসুন আদা ছালাইয়ে লইছি, এই যে, আর এখন পেঁয়াজ ছালাইতে। পেঁয়াজটা তুমি ছাড়িয়েছো না কৃষক ছাড়িয়েছে? আমাগো গাছের লিচু কৃষক লইয়া আইছে একটা, তুমি খাও, এই তো খাই, দেখো মিষ্টি। বলে বাবা, টক লাগছে নাকি? মিষ্টি মিষ্টি দাদা, চরণ দুইটা কি সুন্দর কাদা লাগাই নিয়েছে। শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। যেখানে যাবো সেখানে মশলা তাহলে পেয়ে গেছে, সন্ধান পেয়ে গেছে। আবার এই নিয়ে যা, তো নিয়ে যা চান্দু মামা, চান্দু মামা নিয়ে যা, যা যা যা। ওই যে একটা পেয়ে গেছে, দেখো কি, ওই যে জিরে ধনে পেয়ে গেছে। খাচ্ছে নাকি ও? ভালো দাদা, মিষ্টি, হ্যাঁ মিষ্টি বলে
ওই যে জল লো মা ধরেন ওই জায়গা ওটা লড়ে না দাদা ওই ভিজা মাটি ওই যে কাদা লাগলো ও লড়াইতে লড়াইতে ওটা যাবে ওই গাছটারও বাড়তেই দেবে না। বন্ধুরা কেশব আর আমি সালাই দিছি দুইজনে মিলে পেয়েছি। এইদিকে আসো দাদা, এইদিকে আসো, ভিজা মাটিতে যাইও না, ঠান্ডা লাগবে। ওই যে লিচু তুলতে গেছিল এখনো সেরকম মিষ্টি হয় না, একটু টক টক লাগে। লিচু তুলতে গেছিল কি ওইদিক 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 কোন দিক যাবা কেন? এই দেখেন বন্ধুরা কি সুন্দর বরবটি হয়েছে, এই যে কেবল ওই সেইটা মাচা উঠবে উঠবে না কেন বাবা তাহলে খানিকটা উঠতো আর এইরকম বরবটি ঝুলকে ঝুলকে থাকতো। কৃষক কি বরবটি খাবে এখন? হ্যাঁ আদা রসুন কুচোয় রেখে দিছি, বাটতে ভালো হবে তাই জন্য। মশলাগুলো বেটে বেটে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা বেটে দেবো, দারচিনি লবঙ্গ এলাচ। এই যে আমি কাট গেল গরম মশলাটাও দিয়ে দিছি। বেশি করে পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে মাংসটা করে ঢাকা দিয়ে দিলাম। হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দেবো, টমেটো সর্ষের তেল। এটা সুন্দর করে মাখাই নেব। কয়টা পাকা কাঁচা লঙ্কা দিয়ে অনেকক্ষণ ধরে মাখাবো, মাখাতে মাখাতে মাংসটা নরম হয়ে যাবে। মাখা হয়ে গেছে, এবার আমরা হাঁড়িতে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে আমি একটু তেল দিয়ে হাঁড়িটা ভালো করে মাখাই নেব। চারিদিকে হাঁড়ির গায়ে তেলটা মাখাই দিচ্ছি, মাংসটা লেগে যাবে না। সেন্ট বেরিয়েছে না একটা, দারুণ সুন্দর, ওই জন্য বললাম তো আমি, সুন্দর একটা সেন্ট পাইছে। কলা পাতাটা একটু সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো পাতাটা। এই সামান্য জলই দেবো, মাংসর গায়ে থেকে বেরোবে। পেঁয়াজ তো বেশি করে দেয়া হয়েছে, পেঁয়াজের জলে রান্না হবে আজকে। পাতাটায় মশলা ছিল ওই জন্য একটু জল দিলাম। ঢাকা দিয়ে দেবো, তারপরে উনানে চাপাই দেবো। ঢাকা দিয়ে দেবো।
একটু হাঁড়িটা গরম হয়ে নিক, তারপরে আস্তে আস্তে জাল দেবো। ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দেবো। হয়ে গেছে নাকি? সেন্ট যা বেরিয়েছে, কত জল বেরিয়ে গেছে, পেঁয়াজের জল, মাংসর জল। একটু নাড়াচাড়া দিয়ে দিই, তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো। কত ঠাকমা? মা মাংস আর একটু হবে না? এবার এক জায়গা করে আবার ঢাকা দিয়ে দেবো, আর সামান্য একটু জাল দিয়ে দেবো। সেন্টটা যা বেরিয়েছে মা। আমাদের মাংস হয়ে গেছে, এবার নামাই নেবো। আমাদের মাংস হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখি। বাহ, দারুণ সেন্ট বেরিয়েছে তো, মাখা মাখা হয়েছে মাংসটা। ভালো হয়েছে না? দারুণ সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। কি সেন্ট ঠাকুমা! দেশি মোরগ রান্না হয়ে গেছে, এবার খাওয়ার পালা। সেন্ট যা বেরিয়েছে আর থাকা যাচ্ছে না বন্ধুরা। পদ্ম পাতায় দেশি মোরগের হান্ডি আর গরম গরম ভাত। মাটির হাঁড়িতে রান্না করলে একটা গন্ধ এত সুন্দর বেরোয় বন্ধুরা। আর সব থেকে জল তো দেয়া না, শুধু পেঁয়াজের রসে হয়েছে না? পেঁয়াজের একটা টমেটো। ঝাল একদম ঠিকঠাক বন্ধুরা, সব ঠিক আছে, একদম ঠিকঠাক। খাবেন কি না? না, মিষ্টি মিষ্টি লাগছে খেতে না? পেঁয়াজের মিষ্টি। সব বাটা মশলা, বাটা মশলায় বন্ধুরা পেঁয়াজের রসে মাংসটা বয়েল হয়েছে। অসাধারণ টেস্ট, অসাধারণ। তার উপর পদ্ম পাতায় গরম ভাত। আরে সেন্ট পদ্ম পাতা সেন্ট একদম মিলেমিশে একদম পুরো। পদ্ম পাতায় গরম ভাত খেলে একটা বন্ধুরা আলাদা সেন্ট পাওয়া যায়, তো সেটা সেই সেন্ট, মাটির হাঁড়ির সেন্ট সব মিশিয়ে একটা দারুণ টেস্ট তৈরি হয়েছে। বেশি জল দেয় নাই, আর জল তো দেই নাই, পেঁয়াজের জল আর মাংসর জলেই মাংসটা রান্না হলো, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি হয়েছে পেঁয়াজের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।